আচ্ছা 2000-এর বদলে একটু বেশি বললে দিও, আমি তোমাকে অনেক টাকা দেব। ওকে ওকে। আচ্ছা খালাম্মা, আপনার দৈনিক কেক কত টাকার বিক্রি হয়? এটাও সিগারেট, এটাও বলা যাবে পরিশ্রম করি তো ফল পাবো। এটা তো জিজ্ঞেস করলে না আমি একা কিভাবে এতগুলো কেক বানাই, এত সুন্দর মেকআপ এগুলো করতে। খালাম্মা, আপনি এটা কি সাজছেন? মাথাটা কি লাগাইছেন? এখনকার দিনের মডেল সেজেছি আমি। এটা হচ্ছে আমার সালোয়ার সিস্টেমের হিজাব। ও সালোয়ার সিস্টেমের হিজাব। জি। তারপরে গলায়টা কি লাগাইছেন? গলায় হচ্ছে আমি দুবাই থেকে এটা পিঙ্ক কালারের একটা গলার মালা এনেছি, মানে গোল্ডের। ও পিঙ্ক কালার আবার গোল্ডও হয়, জানতাম না তো। আমি একমাত্র স্পেশাল করে বানিয়ে এনেছি। তাই নাকি? আপনি একবার স্পেশাল করে বানিয়ে এনেছেন? দেখতে বুঝি আমাকে সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। যে খালাম্মার এটা নাকি দুবাই থেকে এনেছে গোল্ডের পিঙ্ক কালার নেকলেস। এটা কি গোল্ড? হ্যাঁ গোল্ড। ও বাবা, তুমি আমার মতন গোল্ডের নেকলেস কিনতেও পারবে না। ও এই ব্যাগটা কোথা থেকে এনেছেন দেখি তো। ও বাবা, গুচি ব্র্যান্ডের আপনি ব্যাগ ইউজ করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মতন এত গয়না গাটি তোমরা কিনতে পারবে না, তোমরা অনেক গরিব। ও মাই গড, আমরা গরিব, আসলে আমরা গরিব। এজন্য আপনার মতন আমার মতন এত সুন্দর নেকলেস, এত সুন্দর হিজাব, এত সুন্দর মেকআপ এগুলো করতে পারবে না। তাই নাকি? কারণ তুমি গরিব। ও বাবা, মাই গডস, আসলে আমি অনেক গরিব। এই জন্য আপনার মতন মেকআপ, তারপর পায়জামা হিজাবও কিনতে পারবো না। পায়জামা হিজাবটা কত দিয়ে কিনেছেন খালাম্মা? এটা সিগারেট, এটা বলা ও যায়। সিগারেট নো সিগারেট। ও যাই হোক, শুধু এইগুলোই নয়, ব্যাগটাও অনেক সুন্দর। ও এটা তো দেখেছি আপনি গুচি ব্র্যান্ড পরে, সরি গুচি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করেন। শুধু এইগুলোই কিনতে পারবে না, ব্যাগও কিনতে পারবে না। কত সুন্দর ব্যাগ। ও মাই গডস, আসলে আমার মতন এই দেশের সুন্দর একটি ব্যাগ কেউ পাবে না। বুঝতে পেরেছি, আমাদের ক্ষমতা নেই এত বড় লোক হওয়ার। তাহলে এত টাকার মালিক কিভাবে হলেন আপনি? আপনি ওকে কেকের বিজনেস শুরু করলেন নাকি? হ্যাঁ। ও মাই গড, খালাম্মা কেকের বিজনেস করে গুচি ব্র্যান্ডের ব্যাগ। আচ্ছা খালাম্মা, আপনার দৈনিক কেক কত টাকার বিক্রি হয়? এটাও সিগারেট, এটাও বলা যাবে। ও সিগারেট, খালাম্মা সবকিছু সিগারেট রাখতেছে। যাই হোক, ও খালাম্মা এটা কি? এটা এটা হচ্ছে আমার কোমরের, মানে একটা বিয়েতে গেলে একটা বেল্ট পরে না। ও আমি তো মনে করেছি আপনার পেটটা বেড়ে গেছে তাই জন্য আপনি একটা বেল্ট পরেছেন। না, এটা হচ্ছে বিয়েতে পরে, তার জন্য আমি এটা কিনে নিয়েছি। এটা অনেক সুন্দর। ও মাই গডস। খালাম্মা, আপনি ডেলি কয়টা কেক বিক্রি করতে পারেন সেটা তো বলা যাবে নাকি? আমি ডেলি 1000। 1000 কেক বিক্রি করেন? মাশাআল্লাহ। কিন্তু খালাম্মা 1000 কেক কে বানায়? আপনি বানান? এটা তো জিজ্ঞেস করলে না আমি একা কিভাবে এতগুলো কেক বানাই। ও ঠিকই তো ভুলে গিয়েছিলাম, আপনি একা এতগুলো কেক কিভাবে বানান? আমি রাত জেগে রাত দিন 24 ঘন্টা ঘুমাই না। আল্লাহ, কিভাবে থাকেন আপনি না ঘুমিয়ে? দেখেন আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে না ঘুমাতে। তো না ঘুমিয়ে এত টাকা যে কামাই করছেন, কে খাবে এতগুলা টাকা? হ্যাঁ আমিই খামু। কেমনে খাবেন? আপনি তো রাত দিন পরিশ্রম করছেন। পরিশ্রম করি তো ফল পাবো। ও মাই গডস, আসলে আমি জানতাম না এই বিষয়টা। যাই হোক, আপনার ইন্টারভিউটা নিয়ে আমি অনেক হ্যাপি। ইটস ওকে, নো প্রবলেম। আপনার সব কথাই আমি এখন বুঝতে পেরেছি। আপনার প্ল্যানিংটা কি সেটাকে বলা যাবে না? এটাও সিগারেট। ও সব কিছু সিগারেটে বিক্রি করে দিচ্ছেন নাকি? ও নো। যাই হোক, আরও কি ইন্টারভিউ দিবেন নাকি শেষ করে দিব ইন্টারভিউটা? শেষ করে দাও। এই যে আপনার কেকের রহস্যটা, এটা কি পাবলিকে যখন জিজ্ঞেস করবে আপনি 1000 কেক কিভাবে তৈরি করেন, তখন আমি কি বলবো? বলবেন খালাম্মা রাত দিন 24 ঘন্টা এক ফুটাও ঘুমায় না, মানে 1 ঘন্টাও না। ও
আমি যে কথাটা বলবো, এই যে এত বড় একটা মিথ্যা কথা বলবো, মানে এটা কেন মিথ্যা কথা না? আমি তো জানি এটা মিথ্যা কথা, আমরা সবই জানি। আপনি যে বলতেছেন এটা আমরা সবই জানি, কিন্তু কথা এটা মিথ্যা কথা না, এটা সত্যি কথা। তুমি গিয়ে দেখো নাই যে আমি 1000 কেক বানাইছি? আমি তো দেখি নাই, এরকম প্রমাণ আপনার বাড়িতে ছিল না। আমি যতটুকু জানি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ঘুমান, 4 ঘন্টা আপনি ইন্টারভিউতে থাকেন। 24 ঘন্টা তো আপনার এইভাবে কাভার হয়ে যায়, তাহলে আপনি কখন কেকটা বানান সেটাই আমি বুঝলাম না। যাই হোক, এই যে মিথ্যা কথাটা বলবো, এটার জন্য কিন্তু আমাকে কিছু সম্মানই দিয়েন, ঠিক আছে? কিছু সম্মানই দিলে কিন্তু আমি 1000 বদলে 2000ও বলতে পারবো, কোনো সমস্যা হবে না। কিছু আচ্ছা, 2000-এর বদলে একটু বেশি বললে দিও, আমি তোমাকে অনেক টাকা দিব। ওকে ওকে, আমি তো হ্যালো গাইস, আই এম সো হ্যাপি। এরকম একজন উদ্যোক্তা পেয়ে, সে ডেলি 2500 থেকে 3000 কেক সে নিজে তৈরি করে, প্লাস হচ্ছে নিজেই কি বলবো যেন, নিজেই সেল করে। মাসে ওনার প্রত্যেক দিন তার ইনকাম হয় মিনিমাম 40 লাখ টাকা। তার মধ্যে হচ্ছে সে এখন দুবাইতে 4-5টা বাড়ি করে ফেলেছে অলরেডি। দুবাই কি বাড়ি আছে? হ্যাঁ, দুবাইতেও বাড়ি আছে, বাংলাদেশে তো আনাচে কানাচে বাড়ি করে রবে। দুবাইতে 1000 ও মাই গডস, মানে সো হ্যাপি আপনার সাথে। আমি মানে আপনার সাথে কথা বলে আমি সো হ্যাপি হয়ে গিয়েছি। ও মাই গডস, দয়া করে সবাই এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, তাহলে আপনারাও আমার সাথে কিছু সম্মানই পাবেন। ওকে, গুড নাইট, সেও।